এ বিষয়ে বিস্তারিত জানাতে কুয়েত থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জিসান মাহমুদ। জিসান মাহমুদ, শ্রমিকদের যে আবাসিক ভবনটিতে আগুন লেগেছে, কি কারণে লেগেছে জানা গেছে কিনা, এবং সেই ভবনটিতে বাংলাদেশি কোনো শ্রমিক আছে কিনা এ বিষয়ে জানতে পেরেছেন কিনা? ধন্যবাদ। আপনি জানেন কুয়েতের এমন অগ্নিকাণ্ডের ঘটনা আগে কখনো ঘটেনি। প্রায় ৪৯ জন মানুষ নিহত হয়েছে এই অগ্নিকাণ্ডে, যেখানে বেশিরভাগই কিন্তু ভারতীয়। তো আমি দূতাবাসে যোগাযোগ করেছি। দূতাবাসের শ্রম মিনিস্টার আবুল হোসেন জানিয়েছেন যে এখন পর্যন্ত কোনো বাংলাদেশি নিহতের খবর পাওয়া যায়নি। উনি যোগাযোগ রেখেছেন এবং উনি ঘটনাস্থলে সরাসরি উপস্থিত ছিলেন, এটাই আমাকে জানিয়েছেন। তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত কোথা থেকে সেটা এখনো জানা যায়নি, তদন্ত চলতেছে। ধারণা করা হচ্ছে যে গ্যাস সিলিন্ডার থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে, কারণ এটা ছিল ৬ তলার ভবন, যার নিচ তলায় ছিল কিন্তু কিচেন রুম, এবং কিচেন রুমের সাথেই কিন্তু অনেকগুলো গ্যাস সিলিন্ডার রাখা ছিল, যেটা প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। আর এই সূত্রপাত কিন্তু ধারণা করা হচ্ছে এই গ্যাস সিলিন্ডার থেকেই। জি জিসান মাহমুদ, বাংলাদেশি দূতাবাস থেকে কোনো ধরনের খোঁজখবর নেওয়া হচ্ছে কিনা বাংলাদেশি শ্রমিকদের, সে বিষয়ে জানেন? বাংলাদেশ দূতাবাস থেকে অলরেডি কিন্তু খোঁজ খবর নেওয়া হচ্ছে। তারা বিভিন্ন হাসপাতালেও খবর নিয়েছেন। খবর নেওয়ার পরে আমাকে জানানো যে ওখানে কোনো বাংলাদেশি নিহতের কোনো খবর পাওয়া যায় নাই। আর যেহেতু আবুল হোসেন নিজেই ঘটনাস্থলে উপস্থিত থেকে তদারকি করছেন, বিভিন্ন বিষয় দেখছেন, তো আমাকে এটাই জানানো হয়েছে যে কোনো বাংলাদেশি এখন পর্যন্ত এই দুর্ঘটনায় মারা যায়নি। জি জিসান মাহমুদ, আপনাকে ধন্যবাদ। কুয়েত থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন জিসান মাহমুদ।